আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ ইউক্রেনকে চ্যালেঞ্জার 2 নামের অত্যাধুনিক ট্যাঙ্ক দিচ্ছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা গোলাবারুদ সরবরাহ যুদ্ধকে আরো প্রকল্পিত করবে বলল রাশিয়া। যুক্তরাষ্ট্র থেকে 88টি F-35 যুদ্ধ বিমান কিনছে কানাডা। রাশিয়া থেকে ভারতগামী ফ্লাইটে হামলার হুমকি, জরুরি অবতরণ। এবং জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ, ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ইউক্রেনকে চ্যালেঞ্জার 2 নামের অত্যাধুনিক ট্যাঙ্ক দিচ্ছে যুক্তরাষ্ট্র। রুশ বাহিনীর মোকাবেলায় প্রথমবারের মতো ইউক্রেনকে চ্যালেঞ্জার 2 নামের একটি অত্যাধুনিক ট্যাঙ্ক দেওয়ার কথা ভাবছে ব্রিটেন। তবে ব্রিটিশ সরকার এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। দ্য হিলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ সেনাবাহিনীর চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক ইউক্রেনে পৌঁছে দেওয়ার বিষয়ে গত সপ্তাহ ধরে আলোচনা চলছে। প্রায় 10টি চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক ইউক্রেনে দেওয়া হতে পারে। চ্যালেঞ্জার 2 যুদ্ধ ট্যাঙ্ক অন্যান্য ট্যাঙ্ক আক্রমণ করার জন্য ডিভাইস করা হয়েছে। এটি 1994 সাল থেকে ব্রিটিশ সেনাবাহিনীর সাথে স্টক রয়েছে। ব্রিটিশ সেনাবাহিনীর বসনিয়া ও হার্জেগোভিনা ও কসোভিয়া ও ইরাকে এই ট্যাঙ্কগুলো মোতায়েন করেছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, পশ্চিমা টাইপের ট্যাঙ্কগুলো এখনো ইউক্রেনে সরবরাহ করা হয়নি এমন কোনো যুক্তিসঙ্গত কারণ। তিনি পরবর্তী রামস্টাইনের বৈঠকে একটি মূল বিষয় হিসেবে উল্লেখ করেছেন, যেখানে একটি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। পশ্চিমা গোলাবারুদ সরবরাহ যুদ্ধকে আরো প্রকল্পিত করবে বললেন রাশিয়া। কিয়েভকে পশ্চিমা গোলাবারুদ সরবরাহ ইউক্রেনের যুদ্ধকে আরো প্রকল্পিত করবে এমন মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট মারিয়া জাখারোভার একটি বক্তব্য পোস্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, পশ্চিমাদের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড এবং কিয়েভকে গোলাবারুদ সরবরাহ শুধু ভিকটিমের সংখ্যা বৃদ্ধি এবং এই সংঘাতের অবসানকে বিলম্বিত করবে না, বরং এটি ন্যাটোকে রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের পথে ধাবিত করতে পারে। তারপরেও ইউক্রেনের পশ্চিমা পৃষ্ঠপোষকতা তাদের সরবরাহ অব্যাহত রেখেছে। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাটোর্স্ক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দেশটির 6 শতাধিক সেনাকে হত্যার দাবি প্রত্যাখ্যান করেছে কিয়েভ। রাশিয়া এই সংক্রান্ত দাবিকে প্রোপাগান্ডা হিসেবে উল্লেখ করেছে। এর আগে গত রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়, শহরটি 2টি ভবনে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় 6 শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। দূরদূরান্ত ইউক্রেনীয় হামলার প্রতিশোধ নিতে এই আক্রমণ চালানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে 6 শতাধিক ইউক্রেনীয় সেনা নিহতের দাবি করা হলেও এর সপক্ষে কোনো প্রমাণ হাজির করা হয়নি। ইউক্রেনীয় সেনাবাহিনীর মুখপাত্র হেলি চেরেবাজি বলেছেন, এটি রুশ প্রোপাগান্ডার পালকে আরেকটি মিথ্যাচার। যুক্তরাষ্ট্র থেকে 88টি F-35 যুদ্ধ বিমান কিনছে কানাডা। যুক্তরাষ্ট্র থেকে 88টি F-35 যুদ্ধ বিমান কিনছে কানাডা। এতে খরচ হবে $1420 মিলিয়ন। নতুন ফাইটার জেটগুলো কানাডিয়ান এয়ার ফোর্সের বহরে থাকা সমস্ত পুরনো ফাইটার জেটকে প্রতিস্থাপন করবে। এটি 30 বছরের মধ্যে কানাডার সবচেয়ে বড় সামরিক ব্যয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কানাডার প্রতিরক্ষা মন্ত্রী অনিতা আনন্দ জানান, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের সামরিক তৎপরতার প্রেক্ষাপটে গত মার্চে আমেরিকার কাছ থেকে এই যুদ্ধ বিমান কেনার ঘোষণা দেয় অটোয়া।
অনিতা বলে, যেহেতু আমাদের পৃথিবী ধীরে ধীরে রাশিয়ার অন্যায় ও অবৈধ আগ্রাসনের অন্ধকার হয়ে যাচ্ছে এবং চীনের তৎপরতা ইন্দো প্যাসিফিক অঞ্চল দিন দিন অস্থিতিশীল হয়ে উঠেছে, কানাডা এই বিষয়গুলোকে খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং এই যুদ্ধ বিমান কেনার প্রকল্প হাতে নিয়েছে। আর্কটিক অঞ্চল সহ আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি একটি ভালো সময়। মার্কিন বিমান নির্মাতা লকহিড মার্টিন ও প্লাট এন্ড কানাডা 2026 সালে F-35 বিমানের প্রথম চালান সরবরাহ করবে। এছাড়াও পুরো জাহাজ 2032 ও 2034 সালের মধ্যে অটোয়া দ্বারা প্রাপ্ত হবে। এটি কানাডা ও আমেরিকার মধ্যে চুক্তি। জার্মানি ও সুইজারল্যান্ডও যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 বিমান কেনার চুক্তি করছে। তবে অনেক সময় আমেরিকার এই উন্নত বিমান প্রযুক্তিগুলো ত্রুটির মুখে পড়ে এবং গ্রাউন্ডে রাখা হয়। সম্প্রতি এমনই একটি ঘটনায় ইসরায়েল ও আমেরিকার সব F-35 বিমান গ্রাউন্ড করা হয়েছে। রাশিয়া থেকে ভারতগামী ফ্লাইটে হামলার হুমকি, জরুরি অবতরণ। যাত্রীবাহী বিমানটি রাশিয়ার মস্কো থেকে গোরার উদ্দেশ্যে যাচ্ছে, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে সমস্যা হয়। ফোনে জানানো হয় বিমানে বোমার হুমকি রয়েছে। এর পরপরই গুজরাটের জামনগর ভারতীয় বিমান বাহিনী ঘাঁটিতে বিমানটি জরুরি অবতরণ করে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় 244 জন যাত্রী নিয়ে মস্কো থেকে উড়োজাহাজটি উঠছিল। বিমানটির গোড়ার ডাবল লিঙ্ক বন্দরে অবতরণের কথা ছিল, কিন্তু সোমবার 9 জানুয়ারি অবতরণের কিছুক্ষণ আগে গোড়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল একটি হুমকিমূলক ফোন পায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইটটিকে গোড়ার পরিবর্তে গুজরাটে ডাইভার্ট করা হয়। স্থানীয় সময় সকাল 9:49 বিমানটি যাত্রীদের নিয়ে জামনগর বিমান বাহিনী ঘাঁটিতে অবতরণ করে। খবর পেয়ে বিমান বাহিনী গাড়িতে পৌঁছায় বোমা নিষ্ক্রমণকারী দল এবং স্থানীয় পুলিশ ও প্রশাসন। পাইলট, ক্যাবিন ক্রু সহ সকল যাত্রীকে তাৎক্ষণিকভাবে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত বিমানটিকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে, যাতে অন্যান্য বিমান থেকে এটি দ্রুত বজায় থাকে। রাশিয়ান দূতাবাসকেও এই জরুরি অবতরণের কথা জানানো হয়েছে। এখনো বিমানটিতে তল্লাশি চলছে। ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি ও প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার বিরুদ্ধে উস্কানিমূলক ও হিংসাত্মক বিবৃতি দেওয়ার অভিযোগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, ইমরান খান ছাড়াও পিটিআই এর জ্যেষ্ঠ দুই নেতা ফাওয়াদ চৌধুরী ও আসাদ ওমরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নির্বাচন কমিশনের 4 সদস্যের একটি বেঞ্চ। পরে আসাদ ওমর এক টুইটে বলে, ইমরান খান, আমি এবং ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনার পরিবর্তে তারা এই কাজে নিয়োজিত রয়েছে। তার অভিযোগ, নির্বাচন কমিশন ইসলামাবাদে স্থানীয় সংস্থার নির্বাচন না করে আদালত অবমাননা করেছে। এদিকে রায়ের বিরুদ্ধে লাহোর হাইকোর্ট যাওয়ার ঘোষণা দিয়েছেন ফাওয়াদ চৌধুরী। তার মতে ইসিপি আদালত অবমাননা করেছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের জামিনযোগ্য পরোয়ানা জারি করা হাইকোর্টের সিদ্ধান্তের অবমাননা।